আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুত তিনের মধ্যে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া-তুরিস সিনিন ওয়া-হাযাল বালাদিল আমিন। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তিনের মধ্যে তিনি কতগুলো সৃষ্টির জন্য কতগুলো সৃষ্টির কথা উল্লেখ করে আল্লাহ পাক কতগুলো সৃষ্টির সম্বন্ধে আল্লাহ পাক নিজে শপথ করলেন, আল্লাহ নিজেই কসম করলেন। আল্লাহর সৃষ্টির নাম উল্লেখ করে আল্লাহ বলেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন। আল্লাহ বলেন তিনের শপথ করে বলছি। আল্লাহ বলেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন। আল্লাহ বলেন আমি যাইতুন ফলের কসম করে বলছি। ওয়া-তুরিস সিনিন। এবং আল্লাহ তাআলা তুর পর্বত সিনাই পর্বতের কসম করে বলছেন ওয়া-হাযাল বালাদিল আমিন। এবং এই পবিত্র নগরীর কসম করে বলছি এই বিহাদাল মক্কা, অর্থাৎ মক্কা নগরীর কসম করে আল্লাহ পাক চারটা বিষয়ের এখানে কসম করলেন। এক নাম্বার হলো তিন, অর্থাৎ ডুমুর ফল। আমাদের দেশের ভিতরে যে ডুমুর ফলটা আমরা চিনি, যদিও এটা বাহিরের বিশ্বে অনেক মূল্যবান সম্পদ, আমরা যদিও এই মূল্যবান সম্পদ আমাদের এরকম জঙ্গলে বা এখানে সেখানে আমরা এই তিন ফলটা দেখতে পাই, কিন্তু এই তিন ফল অনেক মূল্যবান একটা ফল, অনেক উপকারী একটা ফল। এই ফল আপনার সেই আপনার আল আকসা ফিলিস্তিনের মধ্যে এই তিন ফলগুলো বেশি পাওয়া যায়। এরপর আল্লাহ তাআলা জাইতুন একটা ফল, এই জাইতুন ফলের কসম করে বললেন। এবং তুর পর্বত যেখানে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ ওহী নাযিল করেছিলেন, সেই তুর পর্বতের কসম করে আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে যথার্থভাবে আমি মানুষকে সুন্দর অবয়বে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই পৃথিবীতে মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ এবং সবচাইতে সুন্দর আকৃতিতে আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন, যত প্রাণীকুল আল্লাহ সৃষ্টি করেছেন, তার ভিতর থেকে আল্লাহ এই মানব জাতিকে সবচাইতে সুন্দর গঠন, সুন্দর আকৃতি। এবং মুফাসসিরিন একরাম বলেন এখানে তাকওয়িম মানে হচ্ছে যে অঙ্গটা যেভাবে থাকার দরকার, যে অঙ্গটা যতটুকু থাকার দরকার, যে স্থানে থাকার দরকার, সেভাবে যদি কোনো বস্তুকে গঠন করা হয় তাহলে সেটাকেই বলে তাকওয়িম। অর্থাৎ আল্লাহ পাক এই মানব জাতিকে সুন্দর অবয়বের সৃষ্টি করলেন কিভাবে? একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যে আল্লাহ মানব জাতিকে কিভাবে সুন্দর এবং যথার্থভাবে সৃষ্টি করলেন। আচ্ছা, আল্লাহ পাক আমাদের এই যে একটা সুন্দর নাক দিলেন, আল্লাহ পাক এই নাকটা যদি এখানে না দিয়ে, আমাদের মুখের সামনে না দিয়ে, এই নাকটা যদি আমাদের পিছন দিক দিয়ে দিতেন, তাহলে আমরা কোনো খাবারের গ্রাম নিতে হলে এই খাবারটাকে ঘুরে আমার পিছনে নিতে হতো। শুধু তাই নয়, আল্লাহ পাক বান্দার জন্য এই মানব জাতির সৃষ্টিটা কত সুন্দর করে করলেন। আপনি একটা জিনিস খাবেন, আপনি একটা জিনিস পান করবেন,
হাতে যখন আপনি নিলেন, নেওয়ার পর এই জিনিসটা আপনি প্রথমে আপনার চোখ দিয়ে আপনি পর্যবেক্ষণ করেন এটা কি খাবার বস্তু কিনা। এই চোখটা যদি আল্লাহ সামনে না দিয়ে এই চোখটাকে যদি ডান পাশে বা বাম পাশে বা পিছনে দিত, তাহলে মানুষ জাতির জন্য এটা অনেক কষ্টের ব্যাপার হয়ে যেত। মানুষ খাবার খেতে তার কষ্ট হয়ে যেত। এই জন্য আল্লাহ পাক চোখটাকে মানুষের সামনে দিয়ে দিলেন। এরপরে আপনার মনে করুন আল্লাহ কত যথার্থভাবে মানুষকে সৃষ্টি করলেন। আপনার চোখের যতটুকু পাওয়ার, আপনার চোখের যতটুকু পাওয়ার, এই পাওয়ারটা যদি আল্লাহ তাআলা আপনার নাকে দিয়ে দিত, আপনি মনে করেন ওই যে সেই দূর এলাকার জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন। এখন যদি আপনার চোখের পাওয়ার যতটুকু, আপনার নাকের পাওয়ারও যদি ততটুকু থাকতো, তাহলে আপনি এখানে বসে থাকতে পারতেন না। ওই যে ময়লা আবর্জনা ডাস্টবিনে সেই দুর্গন্ধ আপনার নাকে চলে আসতো। তাহলে আল্লাহ পাক আপনাকে কত সুন্দর যথার্থভাবে সৃষ্টি করলেন। নাকের পাওয়ার আর চোখের পাওয়ার আল্লাহ আলাদা করে দিলেন। এটা আল্লাহ পাক মানব জাতির জন্য একটা বড় শ্রেষ্ঠত্ব এবং সৌন্দর্য। শুধু তাই নয়, এই পৃথিবীতে আল্লাহ যত মাখলুকাত সৃষ্টি করেছেন, সব মাখলুকাতের চাইতে আল্লাহ এই মানব জাতিকে সুন্দর এবং শ্রেষ্ঠ করে কিভাবে তৈরি করলেন। আল্লাহ মানুষকে জ্ঞানের মাধ্যমে, বিবেক বুদ্ধির মাধ্যমে আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্ব দান করলেন। যদিও মানুষের চাইতে অনেক বড় বড় প্রাণী এই পৃথিবীতে বসবাস করে, কিন্তু আল্লাহ পাক এই মানব জাতিকে আল্লাহ এমন একটা মেধা দিয়েছেন যে ছোট্ট একটা ছেলে দেখবেন এই বিরাট আকৃতির একটা হাতির উপর চলে, হাতিকে ডান দিকে যেতে বললে হাতিটি ডান দিকে যায়, হাতিটি বাম দিকে যেতে বললে হাতিটি বাম দিকে যায়। শুধু তাই নয়, আপনারা দেখবেন এই বিভিন্ন মেলার মধ্যে, সার্কাসগুলোতে দেখবেন একটা সামান্য একটা ছেলে, ছোট্ট একটা বালক, সেই সিংহ, বাঘ, এগুলোকে কিভাবে একটা গোস্তের টুকরা দিয়ে সে ডাইনে যেতে বললে ডাইনে যায়, সে বামে যেতে বললে বামে যায়। বাচ্চাকে যদি বলে দাঁড়িয়ে থাকো, বাচ্চা এভাবে দাঁড়িয়ে থাকে। তাহলে বুঝা গেল আল্লাহ পাক মানব জাতিকে এমন ভাবে সৃষ্টি করেছেন যে সমস্ত মাখলুকাতের উপর আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই জন্যই আল্লাহ বললেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এরপর আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই শ্রেষ্ঠ মানুষকে আমি আবার এই শ্রেষ্ঠত্ব থেকে ঘুরাতে ঘুরাতে এমন শক্তি দিয়েছিলাম, এই যুবককে এত শক্তি আমি দিয়েছিলাম। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই টগবগে যুবকটাকে আমি আমার বৃদ্ধতে পরিণত করি, এই নওজোয়ানকে আমি আবার এমন ভাবে বৃদ্ধতে রূপান্তরিত করি, এই তার বার্ধক্যের কারণে সে আর যুবকের মতো চলাফেরা করতে পারে না। ওই যুবকটাকে আমি এমন ভাবে বৃদ্ধতে রূপান্তরিত করি, সে যখন একটা ছোট্ট শিশুর মতো হয়ে যায়, সে একটা ছোট্ট নাবালকের মতো হয়ে যায়, তখন তার আর কিছু মনে থাকে না, তার কোমর এভাবে বাঁকা হয়ে যায়। ওই যুবক যার এত শক্তি ছিল, যার এত পাওয়ার ছিল, যার এত ক্ষমতা ছিল, এই যুবক আজকে একেবারে বৃদ্ধ হয়ে গেছে। এই যুবককে আমি আমার বৃদ্ধকে রূপান্তরিত করি, একেবারে নিম্ন পর্যায়ে নিয়ে যাই। তাহলে আল্লাহ পাক এই মানব জাতিকে এত শ্রেষ্ঠত্ব, এত ক্ষমতা, এত পাওয়ার দেওয়ার পর আল্লাহ তাআলা মানব জাতিকে আবার সেই হীনতার চাইতে হীনতা, বার্ধক্যের চাইতে আবার বার্ধক্যের মধ্যে পৌঁছে দেয়। তখন আর এই মানব জাতির এমন আর শক্তি থাকে না, এমন আর সৌন্দর্য থাকে না। যার এমন সুন্দর আকৃতি ছিল, টগবগে নওজোয়ান ছিল, আজকে সে কুমুর সুখে হয়ে মিথলে কামানি কোই নানা হুয়া কোই নানি হুই।
সময় তোমাকে বলতো ওই যে অমুকের বাপ যাচ্ছে, আজকে তোমাকে বলে ওই যে অমুকের নানা যাচ্ছে, ওই যে অমুকের দাদা যাচ্ছে। যুবক, আজকে আল্লাহ পাক তোমাকে সৌন্দর্য দিয়েছে, আল্লাহ তোমার শরীরের মধ্যে শক্তি দিয়েছে, আজকে তোমার ইবাদত করার বয়স। আজকে তুমি ইচ্ছা করলে মসজিদে বসে বসে তুমি সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়তে পারো, তুমি ইচ্ছা করলে অনেক ইবাদত বন্দেগী করতে পারো, ইচ্ছে করলে তুমি দিনের জন্য কাজ করতে পারো, তুমি দিনের পক্ষে কথা বলতে পারো। যুবক, আজকে তুমি 50 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তে পারবে, আজকে তুমি বসে বসে 1 ঘন্টা 2 ঘন্টা জিকির করতে পারবে, তুমি নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতে পারবে। এখন তোমার যৌবনকাল, আল্লাহ তোমার এই যৌবনকাল তোমাকে রাখবে না। আল্লাহ বলেন এই মানুষগুলোকে আমি আবার এই নিচুর মধ্যে নিচুতে পৌঁছায়া দেই। যৌবনকাল ইবাদত করার সময়, কিন্তু মানুষগুলো যখন বৃদ্ধ হয়ে যায় তখন ইবাদত বন্দেগী করতে পারে না। সে নামাজের মধ্যে দাঁড়ালে তখন সে আর কোরআন তেলাওয়াত 1 সূরা পড়ার পর আরেক সূরা পড়তে পারে না, 2 মিনিট নামাজে দাঁড়িয়ে থাকতে পারে না। এটাই হচ্ছে বৃদ্ধকাল। বৃদ্ধকালে মানুষের ইবাদত বন্দেগীতে মজা লাগে না। বৃদ্ধকালে সে ইচ্ছা করলেও আগে যেরকম যৌবনকালে সে যেরকম নামাজ পড়তে পারতো বেশি বেশি, এরকম সে টাকা পয়সা উপার্জন করে এদিক সেদিক গিয়ে দান সদকা করতে পারত। এখন তার এগুলো করার সময় নাই, তার আর শান্তি কুলায় না। মসজিদে এসে এখন আর 5 রাকাত 10 রাকাত এরকম আর নফল নামাজ পড়তে পারে না। সে ওযু করলে একটু পরে তার এরকম পেশাবের ছিটা বের হয়ে যায়, সে আর নামাজও পড়তে পারে না, এমন দুর্বল হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। হে যুবক, তোমার তো একদিন টাটকা যৌবন ছিল, তুমি ইচ্ছা করলে নামাজ পড়তে পারতা। যৌবনকালে যদি তুমি নামাজ পড়ে থাকো, যৌবনকালে যদি তুমি কোরআন তেলাওয়াত করে থাকো, যুবক, হে যুবক, তুমি যদি রমজান মাসে বেশি বেশি তারাবির নামাজ আদায় করে থাকো, যুবক, তুমি যদি রমজান মাসে কোরআন তেলাওয়াত বেশি বেশি করে থাকো, যৌবনকালে তুমি যদি আল্লাহর ইবাদতে তোমার যৌবনকাল কাটায় থাকো, যুবক, তুমি যদি দিনের জন্য লড়াই করে থাকো, যুবক, তুমি যখন বৃদ্ধ হয়ে যাইবা, এই তাফসীর তাবারীর মধ্যে আছে যেই যুবক যৌবনকালে আল্লাহর ইবাদত বন্দেগীতে এই সময়গুলো কাটাবে, আল্লাহ পাক বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। যারা ঈমান আনবে, নেক কাজ করবে, তাদের জন্য রয়েছে নির্বিচ্ছিন্ন পুরস্কার। সুবহানাল্লাহ। আপনি যৌবনকালে যদি আল্লাহর ইবাদত বন্দেগী করে থাকেন, তাহলে আপনি বৃদ্ধ অবস্থায়, আপনার বৃদ্ধ অবস্থায় আপনি যদি ইবাদত বন্দেগীগুলো নাও করতে পারেন, আপনি যদি ওই ইবাদত বন্দেগীগুলো নাও করতে পারেন, আপনি যৌবনকালে টাকা পয়সা কামিয়ে মসজিদ মাদ্রাসা নির্মাণ করেছেন, মানুষকে খাইয়েছেন, রোজাদারদের ইফতারি করিয়েছেন, আপনি আপনার টাকা মসজিদে দান করেছেন, মাদ্রাসায় দান করেছেন, আপনি 20 রাকাত তারাবি করেছেন, 8 রাকাত তারাবি করেছেন, সেই আপনার ফজর পর্যন্ত মসজিদে বসে বসে আপনার কোরআন তেলাওয়াত করেছেন, জিকির আজকার করেছেন। আপনি যদি এগুলো করে থাকেন, যৌবনকালে যদি এই কাজগুলো করে থাকেন, আপনি বৃদ্ধ হওয়ার কারণে, আপনার বার্ধক্যের কারণে আপনি যে এখন ইবাদত বন্দেগীগুলো করতে পারছেন না, আপনাকে আল্লাহ পেনশন স্বরূপ, আল্লাহ আপনাকে পেনশন স্বরূপ বৃদ্ধকালে সেই ইবাদত বন্দেগীর সওয়াব দান করে। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم إذا مرض العبد أو سافر كتب له مثل ما يعمل ما كان يعمل। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন إذا كان العبد إذا مرض العبد
বান্দা যখন একেবারে অসুস্থ হয়ে যায়, আও সাফারা কুতিবা লাহু মিথলু মা কানা ইয়ামালু মুকিমান আও সহিহান, বান্দা যখন যৌবনকাল, সে যৌবনকালে ইবাদত বন্দেগী করেছে, সেই বান্দা যখন অসুস্থ হয়ে যায় অথবা যখন মুসাফির হয়ে যায়, কোন সফরে চলে যায়, আল্লাহ পাক ওই বান্দার আমলনামায় বান্দা যখন সুস্থ ছিল অথবা বাড়িতে ছিল, বাড়িতে থাকা অবস্থায় যে ইবাদত বন্দেগীগুলো সে করত, ওই বান্দা যে ইবাদত বন্দেগীগুলো করত, আল্লাহ পাক ওই বান্দা অসুস্থ হয়ে গেল, আল্লাহ তার আমলনামায় সেই সওয়াবগুলো দিতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন কত বড় পেনশনের ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন আপনার জন্য আল্লাহ পেনশনের ব্যবস্থা করে রেখেছেন। আমাদের যেরকম সরকারি চাকরিজীবী রয়েছে, তাদের যখন টাকা পয়সা ইনকাম করার বয়স থাকে, দেখবেন সরকার তাদের থেকে একটা পার্সেন্টেজ তাদের নামের মধ্যে তাদের অ্যাকাউন্টে গুলো জমা করতে থাকে, যাতে করে সে বৃদ্ধ অবস্থায় সে যখন কাজকর্ম করতে না পারবে, সে যখন বৃদ্ধ হয়ে যাবে, সে যখন অচল হয়ে যাবে, যেন সরকার তাকে সরকারি ফান্ড থেকে কিছু টাকা পয়সা প্রত্যেক মাসে 10,000 20,000 করে এরকম আপনার পেনশনের টাকা দেয়। শুনছেন কিনা আপনারা? এই জন্য আল্লাহ পাকও আপনাদের পেনশনের ব্যবস্থা করে রেখেছে। আপনি যদি যৌবনকালে আল্লাহর ইবাদত বন্দেগীতে মগ্ন থাকতে পারেন, আল্লাহর ইবাদত বন্দেগীর সময় কাটান, তাহলে আল্লাহ পাক আপনাকে বৃদ্ধ অবস্থায় আপনি শুয়ে বসে শুধু ফরজ ইবাদতগুলো যদি করতে পারেন, আপনার যৌবনকালে যে ইবাদতগুলো আপনি করতেন এখন বার্ধক্যের কারণে যদি নাও করতে পারেন, আগে আপনি তাহাজ্জুদের নামাজ পড়েছেন, মুয়াজ্জিন আযান দেওয়ার সাথে সাথে আপনি মসজিদে এসে বসেছিলেন, মুয়াজ্জিনের আযান দেওয়ার আগে মসজিদে এসে আপনি ঝাড়ু দিতে পেরেছেন, আপনি মসজিদটা মুছতে পেরেছেন, আপনার কতটুকু শক্তি ছিল। এখন আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আল্লাহ বলেন আমি তোমাদেরকে আমি নিরাশ করি না, এখন তোমাদের শক্তি নাই, তাতে কি হয়েছে? ওই যে আগে যে ইবাদতটা করেছিলে, ওই ইবাদতটা বৃদ্ধ যাওয়ার পরেও তোমাদের আমলনামায় এরকম লেখা হতেই থাকবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদাতুন ইউযিল্লুহুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া প্রদান করবে, যেদিন আল্লাহর ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ বলেন, ইযা শামসু কুওয়ারাত, যখন